সাদের অন্তরটা এত এখন উৎফুল্ল, নতুন বিবির কাছে যাবে, কারণ এত বছর অপেক্ষার অবসান প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ চাহিদা দিয়েছে। আজকে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিবির কাছে যায়। মদিনার বাজারে গিয়ে যখন নবী নিজের বউয়ের জন্য কেনাকাটা শুরু করলো, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, ওহুদের ময়দানে নাকি আমার নবী দান ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ চিল্লাই উঠছে, কি বলো, আমি বিবির কাছে আর যাব না। ওই টাকা দিয়া তরবারি কিনলো আর ঘোড়া কিনলো, চেহারায় একটা কালো কাপড় পেঁচানে। ওই চেহারায় কালো কাপড় কেন পেঁচাইল? কারণ নবী যদি আবার দেখে আমারে পাঠায়া দিবে, আমি জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমার নবীর কাছে আমি থাকব। আমার নবী যেন আমাকে পাঠাইতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ওই সাদের দিকে তাকায় রইছে, চিনে না। সাদকে নবী অনেক বেশি ভালোবাসতেন। এই জন্য হাদিসে বলা হয়, নবী কয়েকবার বলছেন, চোখ দুইটা আমার পরিচিত মনে হয়। হঠাৎ করে এক কাফের তীর মারলো সাদের বুকের ভিতরে, কলিজায় ঢুকে পড়লো। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করছে। ছটফট করতে করতে সাদের চেহারার কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী দাঁড়াইতে পারে না, কথা বলতেও কষ্ট। সেই নবী সাদের জন্য দৌড় দিল আর ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, আমি ওরে নতুন বিবির কাছে রেখে আসছিলাম, দেখ আজকে ওহুদের ময়দানে চলে আসছে। আমার নবী সাদকে কোলে নিয়ে মাথা মুছায় পানি দেয় আর ডাক দিয়ে কয়, সাদ পাগলের মতো কি কাজটা করলি? নতুন বিবির কাছে রেখে আসছি আর তুই এখানে চলে আসছো। আমার নবী তাকায় দেখে সাদের রুহটা বের হয়ে যাচ্ছে। নবী এমন কান্নায় ভেঙে পড়লেন, হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তেছিল। আমার নবী কান্নার মধ্যে হঠাৎ করে হাসি দিয়ে দিলেন। সাহাবী প্রশ্ন করে, ও নবী কান্নার মধ্যে কেন হাসি দিয়ে দিলে? আমার নবী কয়, কেন হাসছি জানো? হানুতুম মিন হানুতিল জান্নাহ ওয়া কাফানুম মিন কাফানিল জান্নাহ, হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা। والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 10তম বার্ষিক ওয়াজ মাহফিল, একটু লোটা বাড়ান, লো ভোকালের লো বাড়ান। 10তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলার নন্দিত বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা, উপস্থিত সভাপতিবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ, হাফিজুর রহমান সিদ্দিক সাহেব যথাসময়ে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর অন্যান্য হযরত উলামা ইকরামগণ বয়ান করেছেন, আরো করবেন। প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো। অনেক অসুস্থতা নিয়ে আসছি, তবু না আসলে দায়বদ্ধতা থেকে আসা, দিনের মহাব্বতে আসা, চিন্তা করলাম যতটুকু সময় আছে এমনি আর বেশি কথা বলার শক্তি নাই। জিলাল সাহেব আবার কয় মাগরিবের পর করতে, আগেই তো করতে পারতেছি না, আবার পরে করবো কেমনে? যাই হোক, এমন একটা সময় বসছি, দোয়া কবুলের সময়। এই মুহূর্তে এমন সময়, সূর্যাস্তের সময় আল্লাহর কাছে মানুষ যখন দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল না করলে তিনি লজ্জা পান। সহিহ বুখারীর হাদিস। দুইটার সময় আল্লাহ দোয়া কবুল না করলে লজ্জা পায়, একটা সূর্যাস্তের সময় আর একটা মধ্যরাত্রির। রাত্রের দ্বিতীয় ভাগ চলে যাওয়ার পর, মধ্যরাত্র থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত। তো আজ আমরা এমন সময় বসেছি যখন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের যত চাওয়া আছে, পাওয়া আছে, বলবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার নাকি আখিরাতের? আখিরাত চাইব, দুনিয়া আল্লাহ ফ্রি দিয়ে দিবেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। প্রত্যেকটা কথা বুঝবেন। আল্লাহ কিন্তু বলেন না ইয়া আইয়ুহান নাস দুখুলু, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। নাস বলেন নাই, আমানু বলেছেন। মানুষদেরকে পরিপূর্ণ ইসলামে ঢুকতে বলেন নাই, মুমিনদেরকে বলেছে। তা আপনি আমি মুমিন হয়ে আবার ইসলামে কেমনে ঢুকবো? তার মানে মুমিন হলেও কিছু অসম্পূর্ণতা থেকে যায়। মুমিন কাকে বলে এটা আমরা চলেন বুঝে নেই। মুমিন হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। মুমিন হলো এক নম্বরে ঈমান আনবে আল্লাহর উপরে। কিভাবে? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়বের মালিক আল্লাহ, সব আমরা মুসলমান মেনে নিলাম। বিশ্বাসের নাম ঈমান। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদের উপর ঈমান আনলাম।
ওয়া কুতুবিহি, আমি কোরআনের উপর ঈমান আনলাম। তাওরাত, জবুর, ইনজিল সহ আরো 108 খানা সহিফার উপর ঈমান আনলাম। ঈমান অর্থ বিশ্বাস। সবাই এক বাক্যে বলেন, ঈমান অর্থ কি? আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম। কিতাব বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করলাম, নবীর উপর ঈমান আনলাম। কেমনে বলে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথার উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাইলে মুসলমান আমায় জবাব দেন, খতমে নবুয়ত, নবুয়তের দরওয়াজা আল্লাহ তাআলা মেরে দিয়েছেন, আর কেউ নবুয়ত পাবে না। কেউ যদি পাইতো, ঈসা নবী শেষ জামানায় আসবে, তিনি তো নবী হয়ে আসতেন, কিন্তু তিনি আল্লাহর পয়গম্বর হয়ে আসবেন না, পয়গম্বরের উম্মত হয়ে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে তার উপরে নাকি নবুয়তি প্রেরণ হয়েছে, তিনি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ। না, কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে। কাদিয়ানীকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের, ঠিক না? আমরা মুসলমান, যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, আল্লাহর বেলায়, নবীর বেলায় আমাদের কোনো দলাদলি নেই, ঠিক কিনা? তাইলে আমরা নবীর উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আমরা পরকালের উপর ঈমান আনলাম, বিশ্বাস আনলাম, ওয়াল কদরি, তাকদীরের উপর ঈমান আনলাম। সব ঈমান আমার আছে, বিশ্বাস আছে। আমাকে বলেন, এরকম সব কিছু বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু পর্দা করেন, এমন লোক আছে না নাই? পরকাল বিশ্বাস করে, আল্লাহ রাসূল সব বিশ্বাস করে, কিন্তু এখনো সুদের কারবারি ছাড়ে না, আছে না নাই? সব বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধ আছে, মায়া করে নবীকে, মায়া করে আল্লাহকে, এরপরেও মানুষের জমি টকায়া খায়, আছে না নাই? আল্লাহ কয় হবে না, হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, মুমিন তাড়াতাড়ি ইসলামে ঢুক, পরিপূর্ণ ইসলামে ঢুক। অর্ধেক মানবি, অর্ধেক মানবি না, তা হবে না। নামাজ পড়ে মুসলমান, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে, এখনো বান্দা মেয়েটা বেপরদায় কলেজে যাচ্ছে না নাই? বউটা বেপরদায় থাকে, আছে না নাই? সব ঠিক আছে, কিন্তু তিনি বাবির লগে দেখা দেয়, সব আমল শেষ। সব ঠিক আছে, খালি মানুষের জমির আইলকাইটা নিজের মধ্যে ঢুকায়, সব শেষ। তাইলে পরিপূর্ণ ইসলামে ঢুকবেন কেমনে? আল্লাহ তাআলা নামাজ এরকম করেছেন, রোজা এরকম করেছেন, পর্দা এরকম করেছেন, জিহাদ এরকম করেছেন। একটা মানবেন, একটা মানবে না, তা হবে না, তা হবে না। অনেক মানুষ বলতে চায়, আমি জায়নামাজে বসে দোয়া করলেই ইসলাম কায়েম হয়ে যাবে, ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাকে জবাব দেন, ও মুসলমান, জায়নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইত, আমার আল্লাহর নবী কেন মসজিদে নববী ছেড়ে উহুদের ময়দানে গিয়ে রক্ত দিলেন? হ্যাঁ, তাহলে নবীজি কেন 27টা যুদ্ধ উপস্থিত হলেন?
মানে ওই যে কেনা সুযোগবাদী মুসলমান, আল্লাহ হুকুম করছেন, নবীজি বলছেন যেগুলো সুন্নত, তো যেটা আপনার মন মতো এটা মানবেন, যেটা মন মতো না মানবেন না। এই সুযোগবাদী মুসলমানরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, আল্লাহর জান্নাতেও যেতে পারবে। বাইবেল, ঋগ্বেদ, গীতা এগুলোর ভিতরে পরিবর্তন এসেছে কেন? কারণ এগুলো মানুষ, পণ্ডিতরা, পাদ্রীরা দেখছে এই জিনিসগুলো মানুষের জন্য কঠিন, তখন বাইবেলের মধ্যে কঠিন জিনিসগুলো রিমুভ করে তারা মনের মতো জিনিসগুলো অ্যাড করে দিছে। কিন্তু কোরআন ১৫০০ বছর পর্যন্ত একটা হরফের কেউ পরিবর্তন করতে পারে নাই। কোরআন এমন গ্রন্থ যে সেই হেরার আলো আজ গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আপনাদের হালিমাতুস সাদিয়া পর্যন্ত কোরআনের আলো আল্লাহ পৌঁছে দিয়েছেন, এই মাদ্রাসা পর্যন্ত চলে আসছে। কোরআনের আলো কেউ নিভাতে পারবে না, ইসলামের আলো কেউ নিভাতে পারবে না। যারা এই আগুন নিভাতে যাবে তাদের দাড়ি পুড়ে যাবে, কিন্তু ওই কোরআনের আগুন নিভবে না। ঠিক না ভাই? ঠিক। যারা বিরোধিতা করছে পর্যন্ত কোরআনের, কেউ টিকতে পারে নাই, বরঞ্চ আল্লাহ কোরআন ওয়ালাদেরকে সম্মানের সাথে জমিনে সমাসীন রেখেছেন। ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ কয় পরিপূর্ণ ইসলামে ঢোক। যেখানে ভয় সেখানে পিছিয়ে আসবি। ইসলামের ডাক আসছে, জিহাদের ডাক আসছে, জীবন দেওয়া লাগবে, তখন পিছিয়ে পিছিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় তাসবিহ টানবেন, হবে না। যায় না মারে নিজেই মেললেন আর ডাক দিয়া কয়, ওমর, আমার সাহাবায়ে কিরামের অবস্থা কি? ময়দানে নাকি আমার সাহাবায়ে কিরাম অনেক মার খায়, আমার সাহাবায়ে কিরামের এখন অবস্থা কি? হযরত আবু বকর কয়, নবী টেনশন করবেন না, আমরা দেখতেছি। হযরত আবু বকর নিজের কোলে নবীরে শোয়াইয়া মাথা মুছায় আর দেখে লোহার কড়া নবীর কপালে ঢুকে রয়েছে। আবু বকর নিজে লোহার কড়াটা টান দিবে, হযরত ওমর চিৎকার মেরে বলে, আল্লাহর কসম আবু বকর, আপনি এই ভালো কাজটা আমার থেকে মাহরুম করিয়েন না। লোহাটা আমারে উঠাতে দেন খানিক, কারণ আমি ওমর বেঁচে আছি আর আমার নবীর গায়ে রক্ত আমি সহ্য করতে পারি না, অন্তত এই কাজটুকু আমারে করতে দেন। হযরত ওমর আমার নবীর কোলে নিয়া ওই লোহার কড়াটা যখন টান দিল, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী বলে, ওমর, তোমার মুখ থেকে রক্ত পড়তেছে, কষ্ট কি হয় না? হযরত ওমর ডেকে বলে, মায়ার নবী, আমার কেন কষ্ট হবে? আপনার গা থেকে রক্ত পড়তেছে। ও নবী আমার, আপনার গায়ের থেকে রক্ত ঝরতেছে আর আমি ওমর এখনো জীবিত, এটা সহ্য হয় না। লিয়ান্নালি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল গো? আজ যদি আমি শুনতাম আল্লাহ আমার 100 জীবন রিজার্ভ রেখেছেন, আর 100 জীবন কোরবানি হয়ে যাবে, শাহাদাত হয়ে যাবে, এরপরও আপনার গাত থেকে রক্ত পড়বে না, আমি ওমর মেনে নিতাম। কিন্তু আপনার দাঁত ভাঙা আমি এখন মানতে পারতেছি না, আপনার কপালে লোহায় কড়া ঢুকছে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ নবী কয়, ওমর, আলী, আবু বকর, জলদি যাও, উহুদের ময়দানে আমার সাহাবায়ে কেরামরা মার খায়, জলদি যাও, ওদের কাছে যাও। ওমর কয়, না নবী, আপনারে ফালাইয়া যাব না। আমার নবীকে আল্লাহর কসম করে বলি, জলদি যাও। কসম শুনে সবাই যখন রওনা দিল, হযরত ওমর হাটে আর ইয়াতীমের মতো ঘাড় ঘুরায়া ঘুরায়া নবীর দিকে তাকায় আর কয়, নবী, আপনি আমাকে বিদায় করে দিলেন, মনে রাখবেন আপনার যদি কিছু হয় আমি ওমর কিন্তু বাঁচব না। হযরত ওমর চলে গেলেন, আলী, আবু বকর, ওসমান, আমিরে হামজা চলে গেল। আমার নবীকে কাঁপে বেঈমানরা তীর মারা শুরু করে দিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। যেদিক থেকে নবীর গায়ে তীর আসে, তলহা সেদিকেই তার বুকটারে ঘুরায় দেয়। যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরায় দেয়। আমার নবী ডেকে বলে, তলহা, তোমার গায়ে তো জায়গা নাই। হাদিসে বলা হয় তলহার গায়ে সেদিন একটা
দুইটা না 70টা তীর বর্ষার আঘাত লেগে গিয়েছিল। তলহার পর দাঁড়ায় আছে, রক্তে তল্লার শরীরটা পুরো লাল হয়ে গেছে। এত তীর বর্ষার আঘাত মক্কায় যারা গেছেন, মদিনায় যারা গিয়েছেন, ওই উহুদ পাহাড় দেখেছেন। একটা সুস্থ মানুষ একা একা হেঁটে ওঠা সম্ভব না। আর একটা মানুষকে যদি তীর মারা হয়, একটা তীরের আঘাতেই মানুষ জমিনে পড়ে, উপরে ওঠা তো দূরের কথা, জমিনেই হাঁটতে পারে না। সেখানে তলহার গায়ে 70 তীর বর্ষার আঘাত, নিজে শুধু জমিনে না পাহাড়ের উপরে হাঁটা শুরু করলেন। একা না, আমার নবীরে কাঁধে নিয়ে হাঁটা শুরু করলেন। আমার নবী কানে কানে কই, তলহা কেমনে হাঁটো আর তুমি কই যাও? তলহা ডেকে বলে, মার নবী আমার, আমি হাঁটি কারণ আপনাকে এমন জায়গায় নিয়ে যাব বেঈমানরা যেন আর আপনার আঘাত করতে না পারে। কারণ কিছুক্ষণ পর মনে হয় আমি আর বাঁচব না, আমার শরীরের রক্ত সবগুলো মনে হয় পড়ে গেছে। আমার নবীকে পাহাড়ের একটু উঁচুতে নিয়ে নবীর যখন সেফ জায়গায় রাখলো, আল্লাহ নবী তলহার মাথাটা নিজের উরু রানের উপরে রাইখে আমার নবী মাথা মুছার কয়, তলহা বুঝি অনেক কষ্ট হয়। তলহা ডেকে বলে, মায়ার নবী আমার কিসের কষ্ট? আজ যদি আমি না আসতাম আপনার এই মোবারক দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজ যদি আমি না আসতাম ওই হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী শাহাদাত উল্টা আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ তোমার জাত ও পাক ও সিফাতের কসম, এই তলহাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী উঁচু জায়গা থেকে একটু একটু করে একটু নিচে আসলেন, তলহা শাহাদাত বরণ করে ফেললো। নবী যখন এবার নিচের দিকে আসা শুরু করলেন, তাকায় দেখেন ময়দানের মধ্যে কালো কাপড় চেহারায় পেঁচানো, চোখ দুইটা বের করা, কে জানি যুদ্ধ করতেছে মুসলমানের পক্ষে। তার তরবারির এত পাওয়ার, আমার নবী অবাক হয়ে গেছেন। আমার নবী আলীকে ডাক দিয়া, আলী এই সাহাবীটা কে, যার তরবারি এত পাওয়ার, এমন বড় বীর বিক্রম পাহলওয়ান আমি তো দেখি নাই। আলী বলে, নবী আমিও চিনি না, সবাই চেনে না। আল্লাহর নবী এক ধ্যানে তাকায় রইছেন। এই সাহাবীটা কে জানেন? ইনি হলেন আল্লাহর প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী কেবল বিয়া পড়াইয়া সাদকে নিজের বউয়ের কাছে পাঠাইয়া দিয়েছিল। সাদ এত গরিব, নবীরে বলে, নবী আমার টাকা নাই, আমার পয়সা নাই, চেহারা নাই, ঘর নাই, কেউ আমারে বিয়া করতে চায় না। আল্লাহর নবী এমন অভিভাবক, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং সবচেয়ে বড় নেতা আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের মেয়ের সাথে নবী বিয়ে পড়াইয়া দিয়েছেন। সাদের অন্তরটা এত এখন উৎফুল্ল, নতুন বিবির কাছে যাবে, কারণ এত বছর অপেক্ষার অবসান প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ চাহিদা দিয়েছে। আজকে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী বিবির কাছে যায়। মদিনার বাজারে গিয়ে যখন নবী নিজের বউয়ের জন্য কেনাকাটা শুরু করলো, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, উহুদের ময়দানে নাকি আমার নবী দান ভেঙে শহীদ হয়ে গেছে। সাদ চিল্লাই উঠছে, কি বলো, আমি বিবির কাছে আর যাব না। ওই টাকা দিয়া তরবারি কিনলো আর ঘোড়া কিনলো, চেহারায় একটা কালো কাপড় পেঁচানো। ওই চেহারায় কালো কাপড় কেন পেঁচাইল? কারণ নবী যদি আবার দেখে আমারে পাঠায়া দিবে, আমি জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমার নবীর কাছে আমি থাকব। আমার নবী যেন আমাকে পাঠাইতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার
ওই সাদের দিকে তাকায় রইছে, চিনে না। সাদকে নবী অনেক বেশি ভালোবাসতেন। এই জন্য হাদিসে বলা হয়, নবী কয়েকবার বলছে, চোখ দুইটা আমার পরিচিত মনে হয়। হঠাৎ করে এক কাফের তীর মারলো সাদের বুকের ভিতরে, কলিজায় ঢুকে পড়লো। সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করছে। ছটফট করতে করতে সাদের চেহারার কালো কাপড়টা যখন সরে যায়, আমার নবী দাঁড়াইতে পারে না, কথা বলতেও কষ্ট। সেই নবী সাদের জন্য দৌড় দিল আর ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, আমি ওরে নতুন বিবির কাছে রেখে আসছিলাম, দেখ আজকে উহুদের ময়দানে চলে আসছে। আমার নবী সাদকে কোলে নিয়ে মাথা মুছায় পানি দেয় আর ডাক দিয়ে কয়, সাদ পাগলের মতো কি কাজটা করলি? নতুন বিবির কাছে রেখে আসছি আর তুই এখানে চলে আসছো। আমার নবী তাকায় দেখে সাদের রুহটা বের হয়ে যাচ্ছে। নবী এমন কান্নায় ভেঙে পড়লেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবীর দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তেছিল। আমার নবী কান্নার মধ্যে হঠাৎ করে হাসি দিয়ে দিলেন। সাহাবী প্রশ্ন করে, ও নবী কান্নার মধ্যে কেন? এই জন্য আমি দৌড় দিচ্ছি, এই জন্য আমি চেহারা ঘুরে আনিছি। আল্লাহু আকবার জোরে বলেন। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ইসলাম তো আমরা মানি, নামাজ তো আমরা পড়ি, কিন্তু তাদের মতো আমাদের অন্তর এখনো প্রতিষ্ঠিত হয় নাই। আমরা তো নামাজ পড়ি, দান খয়রাত করে, কিন্তু আমরা আবু বকরের মতো, ওসমানের মতো এখনো দানশীল হই নাই। তারা তো মুসলমানের ঘরে জন্ম নেয় নাই, পরবর্তীতে মুসলমান হইছে, আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিছি। সাহাবা একরামদের মর্যাদা আল্লাহ এত উপরে নিয়ে গেছেন কেন? বলে নবীর সান্নিধ্য পাইছে এজন্য না, না, নবীর সান্নিধ্য পেয়ে তারা জীবনকে নবী এবং আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। নবীর কাছে থেকে তো আবু জাহাল হেদায়েত পায় নাই, আবু লাহাব উতবা হেদায়েত পায় নাই, সাহেব হেদায়েত পায় নাই। নবীর কাছে থাকার অনেক মূল্য আছে আপনার আমার জন্য, কিন্তু সাহাবীদের সময় তারা কাছে থাকলেই তো ইসলাম পালন করতে পারতো না, বরঞ্চ তারা নিজের জীবনকে আল্লাহর জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ সঁপে দিয়েছে। এই কারণে আল্লাহ তাদেরকে এত দামি বানাইছেন যে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ, দুনিয়ায় থাকতেই জান্নাতের ঘ্রাণ। তাদের দেহ, তাদের অন্তর এত পরিষ্কার, তাদের জান জান্নাতের কাফনের কাপড় দিয়ে আল্লাহ নিয়ে যায়। এমন হয় যে হানজালার মতো সাহাবীকে উহুদের ময়দানে, যে হানজালা বাসর ঘরে বিবির কাছে ছিল, হঠাৎ শুনছে উহুদের ময়দানে আমার নবী নাকি চলে গেছে। হানজালা বিবিরে ডাক দিয়া কয়, আমার তরবারি দাও, কাপড় দাও, আমার আর ঘরে থাকা হবে না, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ। ওই হানজালা উহুদের ময়দানে গিয়া জীবনটাকে উৎসর্গ করে শহীদ হয়ে গেল। আমার আল্লাহ এত খুশি হয়ে গেলে হানজালাকে আমার আল্লাহ নিজে ফেরেশতা দিয়া জান্নাতের জামজামের পানি দিয়া গোসল করায়া দিলে। তাইলে আপনারা আমার জীবন কেমনে সাজাইলাম? এখন আমার আল্লাহ দোয়া কবুল করবে, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কোন সমস্যা, দুনিয়া আখিরাতের সমস্যা, আল্লাহর কাছে বলবো। আমরা আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর অন্যায় করব না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত দুইটা দেখায় দেন, নারায়ে তাকবীর। ও আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, এই হাতগুলোর দিকে তাকায় দেখেন, সবাই ওয়াদা করতেছেন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, অন্যায় করবে না। আল্লাহ, আপনি আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.
ও দয়ার আল্লাহ, আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার ময়দানের দিকে তাকাও। আমরা মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় কিছু গুনাহগার হাত উঠাইছি আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের ক্ষমা কইরা দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কারো মা নাই। আয় আল্লাহ, জানি না কার জানো বাবা নাই। চির বিদায় নিয়া বাঁশ বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পারে শুয়ে রইছে আল্লাহ। ও আল্লাহ, আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, যেই মা আমাদের জন্য এত কষ্ট করলো, গর্বে রেখে এত কষ্ট করছে, কাউকে মা বুঝতে দেন নাই। আরে কষ্ট, বাবা এত কষ্ট করলেন, কাউকে বুঝতে দেন নাই। ও দয়ার আল্লাহ, যেই মা ব্যথা এত সহ্য করলো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। আর আমার মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করেছে, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। এরপরও মা আমাদের ফেলাইয়া দেয় নাই, গলা টিপে মেরে ফেলে নাই। চেহারার দিকে তাকায় সব ব্যথা মা ভুলে গেছে আল্লাহ। ও আল্লাহ, আমরা যখন পড়ালেখা করার জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য দূরে গেছি, বিদেশে গেছি, ওই বাড়িতে মেহমান আসছে, মা সবাইরে মুরগির রোজ কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, নিজে মুখে দেয় না। বিকাল বেলা বাবা এসে বলে, বিবিরে কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা তর থর করে কাঁপতে থাকে। মা তার জানালা বন্ধ করে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিকটা তো দূরে, কি খেয়েছে না খেয়েছে আমি জানি না। আমি এত ভালো খাবার কেমনে খাবো? ও দয়ার আল্লাহ, ময়দানে তাকা দেখো, কার মা নাই। কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যার বাবা নাই, কবর জান্নাতের বাগান বানায় দেন। ওই রোদে পুড়িয়া, বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে বাবা আমাদেরকে খাওয়াইছে। ও আল্লাহ, বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন, বেশি বেশি খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, যারা অসুস্থ শিফা দান করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। পরীক্ষার্থী ভাইয়ের পরীক্ষায় সফলতা দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন, এই মহিলা মাদ্রাসার যেখানে যা প্রয়োজন, গায়েবী খাজানা দিয়ে পুরাইয়া দেন। আজকের মাহফিল আখির মোনাজাত পর্যন্ত কবুল করে নেন রব্বুল আলামিন। খাঁটি মুসলমান না বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিয়েন না আল্লাহ। ও আল্লাহ, কত তলা বানিয়ে হাত উঠাইছি, কত ওলামা নিয়ে হাত উঠাইছি, কত দাড়ি পাকা মুরব্বি নিয়ে হাত উঠাইছি। একটা হাত যদি পছন্দ হয় আল্লাহ, ওই হাতের ওসিলায় আপনি আমাদের সবার দোয়া কবুল করে নেন আল্লাহ। আমাদের কাউকে আপনি জাহান্নামের ইন্ধন বানাইয়েন না আল্লাহ। ওই কবরে আপনি আমাদেরকে সওয়ালের জবাব আসানের সাথে দেওয়ার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই। ও আল্লাহ, যারা অসুস্থ আপনি নিজ কুদরতি জিম্মায় সবাইকে শিফা দান করেন রব্বুল আলামিন। ফিলিস্তিন, সোমালিয়া, কাশ্মীর, আফগান, লেবানন, বসনিয়া, চেচনিয়া, যেখানেই মুসলমানরা অসহায়, ফিলিস্তিন, গাজা সহ প্রত্যেকটা মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ, দেশের জন্য যারা লড়েছে সবাইকে আপনি শাহাদাতের মর্যাদা দেন
আল্লাহ শরীফ ওসমান হাদির কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ইমানদার আমলওয়ালা পরিপূর্ণ ইসলামে ঢুকে কবরে যাওয়ার তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।